মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, অসংখ্য আলেম ওলামা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে নিস্তব্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিস্তব্ধ করতে এই বাংলার জমিন থেকে চিরবিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? মনে হচ্ছে ওর বাবার দেশ, মনে হচ্ছে ওর বাবার দেশ। ভোটের অধিকার সহ কেড়ে নিয়েছিল। লম্পট, এ দেশ তোমার বাবার নয়। 30,000 লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে আমাদের অধিকার কেড়ে নিয়েছিল। আমরা মুসলমান হয়ে আমরা ভোটের অধিকার যে কেড়ে নিয়েছে, কাল কিয়ামতের ময়দানে তাদের টুটির উপরে পা চড়ে দিয়ে আমরা আল্লাহর আদালতে মামলা দায়ের করতে চাই। কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোল তাকবীর ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিতে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাপের বেঈমান। 70 সেই তলোয়ার নৌরে তোলে আবার, পাপ দুনিয়া ভেঙ্গে করবে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিস থেকে কিছু হক কথা বলার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আর জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিয়েছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিয়েছি মানুষের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন পর্যন্ত। এক কথায় শেষ একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলি প্রয়োজনীয় কাজ আছে, সমস্ত প্রয়োজনীয় কাজের সমাধান তিবিয়ানান লিকুল্লি শাইইন, এই নাযিলকৃত কিতাব কোরআন শরীফের মধ্যে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, জান্নাতের তালাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, নেতা এসেছে। লিল্লাহে তাকবীর। আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আপনি মুসলমান জাতি, আমরা বিড়ালের জাত নই, আমরা হলাম সিংহের জাতি। এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য, এই বাংলার জমিনে যদি আবার জিহাদের ডাক আসে, আবু সাইদের মতো বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে। কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, লিল্লাহি তাকবীর। ইমাম ছিলেন ইমাম। এটা খোলা হলো ইটাখলা ইউনিয়ন। এই ইউনিয়নের একজন চেয়ারম্যান আছে, আছে না নাই? চেয়ারম্যান সম্পর্কে তো ইমাম বলে। ইমাম মানে কি? নেতা। এটা ওয়ার্ড হচ্ছে 7 নাম্বার ওয়ার্ড। এই 7 নাম্বার ওয়ার্ডের একজন ইমাম সাহেব আছে, আছে না নাই? আচ্ছা, মনে করেন তো এই ইটাখলা ইউনিয়নের যিনি ইমাম মানে কি চেয়ারম্যান সাহেব, উনি কি ইমামতি করতে পারবে? পায়জামা গরম হবে না? হবে তো হবে না? 7 নাম্বার ওয়ার্ডের মেম্বার সাহেব যদি বলেন যে আজকে ওই শ্রীনাথ ধনীপাড়া মসজিদের ঈশান নামাজের ইমাম সাহেব নাই, আপনি ইমামতি করেন, আছে? ও থাকবে? বলছে সর্বনাশ, যা করবো তাই ভুল, গোসল তো নাই, উজু তো নাই, এলাকা কি? ঠিক কিনা? তাহলে আপনাকে আমাকে ইমাম নির্বাচন করতে হলে ইমাম সাহেব কেমন হবে এটা আমাদের বুঝিবার আরো দরকার আছে। যে ইমাম সাহেব আপনি নিযুক্ত করবেন, ইমাম সাহেব যেন মসজিদের ইমামতি করতে পারে। ইমাম সাহেব নিযুক্ত করবেন, এই ইমাম সাহেব যেন আপনার জানাজার নামাজে ইমামতি করতে পারে। ইমাম সাহেব নিযুক্ত করবেন, আপনার মৃত্যুর পরে যেন ইমাম সাহেব আপনার জন্য দোয়া করতে পারে। এমন ইমাম সাহেব নিযুক্ত করব না যে ইমাম সাহেব এই বাংলার লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করে দেবে। এইরকম ইমাম আমরা সমাজে চাই, রাষ্ট্রেও চাই না। তাহলে আমি যদি অল্প সময় আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে বুঝাইতে চেষ্টা করি, আপনারা কি শুনবেন না চলে যাবেন? কারা কারা যাবেন? ওর বাপ রে মা যাবে, ও যাবেন না? সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যতক্ষণ পর্যন্ত তুমি বাতিলকে সরাবে না, যতক্ষণ পর্যন্ত তুমি হকের উপর অবিচল থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিয়ে বললেন, আহাসিবান নাস, ঈমানদাররা তোমরা কি ধারণা করছো যে তোমরা এমনি এমনি জান্নাত চলে যাবেন? জান্নাত কিন্তু এমনি এমনি পাওয়া যায় না। আহাসিবান নাস, তোমরা কি মনে করছো যে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দিবে? আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান, আমরা মুমিন, এই কথা বললেই মনে হয় আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবে। পশ্চিম কালো ছাড়ার কোনো উপায় পাবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যদি মনে করেন যে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইফতানুন, লা ইফতানুন। ঈমানদাররা যতক্ষণ পর্যন্ত তোমার ঈমানের পরীক্ষা হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে জান্নাত দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনি যদি ঈমানের পরীক্ষায় পাস করতে পারেন তাহলে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। আর যদি আপনি ঈমানের পরীক্ষায় ফেল করে থাকেন, পশ্চিম কালো আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে না। এই বাংলাদেশের মধ্যে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রগুলো যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে একটা সার্টিফিকেট দেওয়া হয়। এই সার্টিফিকেট দিয়ে চাকরির জন্য আবেদন করতে পারে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে ছাত্রটা পরীক্ষা দিল না, সার্টিফিকেট কোনো অর্জন করে নাই, এই যদি বলে যে আমি চাকরির জন্য আবেদন করব, পশ্চিম কালো আবেদন করা সম্ভব হবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনি যদি ঈমানের
পরীক্ষা দিতে চান, যখন আপনি নেতা নির্বাচন করবেন, ইমাম নির্বাচন করবেন, সেই সময় আপনার পরীক্ষা নেবেন আপনি কাকে ইমাম নিযুক্ত করতেছেন, কোন ইমামকে নিযুক্ত করেছেন। সেই ইমাম আপনার নামাজ পড়ে কি পড়ে না, যে ইমাম গাঁজা খায় নাকি, সুদ খায় নাকি, জেনা করে নাকি, অন্যায় অবিচার জুলুম নির্যাতন করে নাকি, এইরকম ইমামকে সমাজে নির্বাচন করানো যাবে না। আপনি যদি ইমাম নির্বাচন করেন, ইমাম নির্বাচন করবেন, সেই ইমাম যেন আপনার মসজিদের ইমামতি করতে পারে, এমন ইমাম নির্বাচন করবেন। সেই ইমাম যেন আপনার জানাজার নামাজের শেষে দোয়া করতে পারে, আপনার জানাজার নামাজের শরীক হতে পারে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এমন নেতা নির্বাচন করানো যাবে না। এই বাংলার জমিনে লক্ষ লক্ষ টাকা, 18 লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করবে, এইরকম ইমাম নিযুক্ত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, অসংখ্য আলেম ওলামা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে নিস্তব্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিস্তব্ধ করতে এই বাংলার জমিন থেকে চিরবিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? মনে হচ্ছে ওর বাবার দেশ, মনে হচ্ছে তোর বাবার দেশ, ভোটের অধিকার সহ কেড়ে নিয়েছিল। লম্পট, এ দেশ তোমার বাবার নয়। 30,000 লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে আমাদের অধিকার কেড়ে নিয়েছিল। আমরা মুসলমান হয়ে আমরা ভোটের অধিকার যে কেড়ে নিয়েছে, কাল কিয়ামতের ময়দানে তাদের টুটির উপরে পা চড়ে দিয়ে আমরা আল্লাহর আদালতে মামলা দায়ের করতে চাই। কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। সমাজের নেতা নির্বাচন করতে হলে নেতার 4টা গুণাবলী লাগবে। 1 নম্বর হলো মুসলিম হতে হবে, 2 নম্বর হলো খোদা ভীরু হতে হবে, 3 নম্বর হলো ইসলামী আকীদার বিশ্বাসী হতে হবে, 4 নম্বর হলো রাষ্ট্র পরিচালনা করার মতো দক্ষতা তার মধ্যে থাকতে হবে। যারা ইসলামী নেতা বাদ দিয়ে অন্য নেতাদের আনুগত্য করে তাদের পরিণতি কি হবে? যারা ভণ্ড নেতাদের আনুগত্য করে তাদের পরিণতি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 66 নম্বর আয়াত তেলাওয়াত করে দিয়েছেন। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নার। ইয়াউমুন মানে দিন, কোন দিন? কিয়ামতের দিন। তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নার, জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে উলটপালট করানো হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা, তারা আফসোস করবে আর বলবে আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূল, আমরা যদি দুনিয়ায় বেঁচে থাকাকালীন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের আগুন সহ্য করা লাগতো না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই জাহান্নামী মানুষগুলো বলবে আমরা দুনিয়ায় বেঁচে থাকাকালীন কোন নেতার আনুগত্য করেছিলাম, আমরা কাদেরকে নিরাপত্তা চেয়েছিলাম, কাদের কাছে নিরাপত্তা চেয়েছিলাম। এই মানুষগুলোর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিল।
আনুগত্য করেছি وقالوا ربنا إنا أطعنا سادتنا আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছি ওয়া কুবারানা আমরা আমাদের বড়দের আনুগত্য করেছি ফাদাল্লুনা সাবিলা এই মানুষগুলো আমাদেরকে কোরআনের পথে চলতে দেয় না ইসলামের পথে চলতে দেয় না আল্লাহর পথে কোরআনের পথে চলতে দেয় না এরা আমাদেরকে নিষেধ করেছে বাধা করে দিয়েছে যে এদের ভয়ে আমরা ইসলামী আন্দোলন ছেড়ে দেই কোরআনের আন্দোলন ছেড়ে দেয় ভাইরা আমার বন্ধুগণ আমার কোরআনের আন্দোলন ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই আপনি যদি কোরআনের আন্দোলন ছেড়ে দিয়ে থাকেন ইসলামের আন্দোলন ছেড়ে দিয়ে থাকেন তাহলে কাল কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় থাকবে না ভাইরা আমার বন্ধুগণ আমার ওই মানুষগুলো ওই জাহান্নামী মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করে দিয়ে বলবে রব্বানা آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا আল্লাহু আকবার কি কষ্ট হচ্ছে নাকি জোরে বলেন আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধুগণ আমার ওই জাহান্নামী মানুষগুলো নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে রব্বুল আলামিন এই নেতাগুলো আমাদেরকে ইসলামের পথে চলতে দেয় নাই কোরআনের পথে চলতে দেয় নাই রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের প্রতি যতটুকু আযাব দিয়েছেন গো আল্লাহ আল্লাহ তাদের জন্য দ্বিগুণ আযাব বৃদ্ধি করে দাও ওয়ালানহুম লানান কাবীরা শুধু আযাব দিয়ে হবে না ক্ষান্ত হবে না রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে আল্লাহ তুমি কঠোর লানত বর্ষণ করুন শুধু তাই নয় লানত দিলে হবে না এদেরকে এমন কঠিন শাস্তি দিতে হবে এদেরকে পুড়িয়ে 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 সাকার করে দিতে হবে রব্বুল আলামিন এই মানুষগুলো আমাদেরকে ধ্বংস করে দিয়েছে ইসলামের পথে কোরআনের পথে আলেমদের পথে আমাদেরকে চলতে দেয় না আজকে দেখেন এই বাংলার জমিনে 5 আগস্টের পূর্বে দেখুন যখন আমরা ইসলামী আন্দোলনের কথা বলি কোরআনের কথা বলে ইসলামের কথা বলতে গেলে আমাদের ঘাড়ে চলে আসে যায় জঙ্গি মামলা হামলা অন্যায় অবিচার জুলুম নির্যাতন গুলো চলে আসে যায় ও মুসলমান ভাইরা রে আমার ক্লিয়ার করে দিতে চাই এই মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নত করব পৃথিবীতে কারো কাছে মাথা নত করার কোনো সুযোগ নেই ভাইরা আমার বন্ধুগণ আমার সেই সময় কিয়ামতের সেই কঠিন মুহূর্তে ওই নেতাদের কাছে সাজা প্রাপ্ত মানুষগুলো বলবে ওই নেতা আমি তো তোমার কথা বলেছিলাম তোমার আন্দোলন করেছিলাম তোমার পথে আমি চলেছিলাম আজকে আমার বাঁচার জন্য কোনো উপায় বের করে দিয়ে দাও ভাইরা আমার বন্ধুগণ আমার সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিয়েছেন ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ভাইরা আমার বন্ধুগণ আমার সেই সাজাপ্রাপ্ত মানুষগুলো নেতাদের কাছে আসবে আর বলবে দুনিয়ায় যে আমরা তোমার অনুসারী ছিলাম তোমার হুকুম পালন করেছি তোমার পথে চলেছি আজ আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য তোমরা আমাদের কিছু করো সেই সময় নেতাগুলো বলবে নেতা শুধু নয় নেত্রীও বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা জাযি'না আম সাবারনা মা লানা মিন মাহিস সাজাপ্রাপ্ত মানুষগুলো নেতাদের কাছে বলবে আমাদের জন্য কোনো পথ বের করে দাও আমরা কিভাবে বাঁচবো
আল্লাহর আযাব থেকে বাঁচানোর কোনো পথ নেই। সেই সময় নেতা বলবে, আল্লাহ যদি আমাদের মুক্তি লাভের কোনো পথ দেখাতেন তাহলে আমরা তোমাদেরকে দেখিয়ে দিতাম, এখন আমাদের কোনো পথ নাই। আপনিও যেমন আমিও তেমন, আপনিও জাহান্নামী আমিও জাহান্নামী, বাঁচার কোনো পথ নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাংলাদেশের মধ্যে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমার বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মারঞ্জন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মারঞ্জন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সহজ দিও ওগো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সহজ দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এমন নেতার প্রয়োজন আছে, হযরত ওমরের মতো নেতার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, হযরত ওমরের মতো নেতার প্রয়োজন আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন শয়তান সেদিকে যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন ডিউটি পালন করার পরে যখন বাসায় এসেছেন, দেখেন বিচার ব্যবস্থা কিভাবে করে। 5 আগস্টের পূর্বে টাকা দিলে বিচার উল্টিয়ে যায়, গরিব মানুষ বিচার পায় না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সারা দিন ডিউটি পালন করার পরে যখন বাসায় এসেছেন, বাসায় এসে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, ঘরে কোনো খাবার আছে নাকি দাও। বিবি ডাক দিয়ে বললে, স্বামী গো, 1 গ্লাস ঠান্ডা পানি ছাড়া আর কোনো কিছুই নাই, অতএব তুমি এই 1 গ্লাস ঠান্ডা পানি খেয়ে আরাম করো, রাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ব্যবস্থা করে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই 1 গ্লাস ঠান্ডা পানি খেয়ে হযরত ওমর বিছানায় পিঠ লাগাবেন। এমন সময় একজন কৃষক গরিব মানুষ দরজায় এসে লক করলো এইভাবে, হযরত ওমর দরজা খুলে দাও। হযরত ওমর যখন দরজা খুলে দিয়েছে, ওই গরিব মানুষটা হযরত ওমরকে ধমক দিয়ে বলেছে, হযরত ওমর, তুমি তো অর্ধ পৃথিবীর খলিফা, খাও আর ঘুমাও, তোমার কি ডিউটি নেই? বেতন পাও না, বেতন খাও না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাগ করলেন না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর বলছে, ভাই আমি এখনই আসলাম, 1 গ্লাস ঠান্ডা পানি খেয়ে আরাম করব, তারপরে বাইরে চলে যাব। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই গরিব মানুষটা বলছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি একটা বিচার দেওয়ার জন্য এসেছি, আমার মনে হয় আপনি ন্যায্য বিচার করতে পারবেন না। কাকে বলে?
হযরত ওমরকে বলে যে আপনি ন্যায্য বিচার করতে পারবেন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাগ হয়ে গেলেন, চক্ষুগুলো লাল হয়ে গেল। বেটা বলিস কি? আমি কোরআনের খলিফা, কোরআন দিয়ে বিচার করি, আমি ন্যায় বিচার করতে পারি কিনা দেখ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই গরিব মানুষটা বলছে খলিফাতুল মুসলিমিন ভুল হয়ে গেলে ক্ষমা করে দিয়া দিবেন। আমি একটা বিচার দেওয়ার জন্য এসেছি। আমার একটা মেয়ে আছে, সুন্দরী মেয়ে, হাসিনাতুজ জামিলা, কত সুন্দর। ওই মেয়েটাকে রেখে আমি কাজের সন্ধানে গিয়েছিলাম। আপনার ছেলে আমার মেয়েকে ধর্ষণ করেছে, আমার মেয়ের ইজ্জত নষ্ট করে দিয়েছে। আরবের ভিতরে কোন মেয়ে যদি ধর্ষিতা হয়ে যায়, ওই মেয়ের সাথে কেউ বিবাহ দিতে চায় না। ওমর, আমি বিচার দেওয়ার জন্য এসেছি। আমার মনে হয় আপনি ন্যায্য বিচার করতে পারবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের চক্ষুগুলো লাল হয়ে গেল। কোথায় সেনাপতি? জলদি আসো, ধরো ধরো আমার ছেলেকে ধরো, পেটে মোড়া দিয়ে বেঁধে নিয়ে মসজিদের পাশে দিয়ে যাও, আর ঘোষণা দিয়ে দাও যে আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পরে হযরত ওমরের ছেলের বিচার হবে। একজন ধর্ষকের বিচার হবে, সে অন্য কেউ না, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের বিচার হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সেনাপতি সন্তানকে ধরে ফেলল, টাইট করে বেঁধে নিল, মাইকেল হয়ে গেল যে আগামীকাল হযরত ওমরের ছেলের বিচার হবে, একজন ধর্ষকের বিচার হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কষ্ট লাগে। সেনাপতি ডাক দিয়ে বলছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, সন্তানটাকে কিভাবে বাঁধবো? ভাইরা আমার, বন্ধুগণ আমার, চতুর্দিকে মাইকিং হয়ে গেছে। আগামীকাল ফজরের নামাজের পরে হযরত ওমরের ছেলের বিচার হবে, একজন ধর্ষকের বিচার হবে। মাইকিং হয়ে গেছে, চতুর্দিকে লোকজন চলে গেছে। স্ত্রী পা ধরে কান্না করে আর বলে, স্বামী গো, বিদেশে যদি সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে হে মা। ও স্বামী, একটি মাত্র সন্তান ভুল করেছে, তার শক্ত বিচার করিও না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছে, বিবিরে, না কথা বলবি না, আখিরাতের চিন্তায় আমার মাথা তুচ্ছ হয়ে গেছে। আখিরাতের চিন্তা, কোরআনের হক বিচার, ন্যায় বিচার আমি করব ইনশাআল্লাহ। ও বিবি, না কথা বলবি না, বাধা দিবি না, বিদেশি চাবুক গুলো করি তাড়াতাড়ি আমারে দিয়ে দাও। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ন্যায় বিচার কাকে বলে? যদি আজকে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, বাংলার জমিনে যদি আলেম ওলামা নেতৃত্ব দিয়ে থাকে, তাহলে এই বাংলার জমিনে পশ্চিম কালো জেনা হবে না, অন্যায় হবে না, জুলুম নির্যাতন হবে না, একজন আরেকজনের হক নষ্ট করবে না। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন, কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব হজ করে এসে জমি ঢালবে না, আইল কাটবে না, মানুষের হক নষ্ট করবে না। এক ছেলেকে জমি দিবে 5 বিঘা, আর এক ছেলেকে জমি দিবে 3 বিঘা, এইরকম অন্যায় হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর ডাক দিয়ে বললেন, বিবিরে, বিদেশি চাবুকগুলো কই তাড়াতাড়ি দাও। হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে বললেন, আল্লাহর দোহাই লাগে, সন্তানকে মারবা না, সন্তানকে মারবা না, সন্তানকে মারবা না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বিবি গো, আখিরাতের চিন্তা আমার মাথায়, অতএব দুঃখ করবা না, না কথা বলবা না, কোরআনে যা হবে সন্তানের বিচার আমি তাই করব। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সন্তানের বিচার করার জন্য হযরত
সন্তান বাবার দিকে তাকিয়ে বলছে, বাবা, ও বাবা, আমি শয়তানের ধোঁকায় পড়ে জিনা করেছি, বাবা তুমি আমারে মাফ করে দিয়া দাও, ক্ষমা করে দিয়া দাও বাবা, আমি আর জীবনে অন্যায় করব না, ভুল করব না গো বাবা, তুমি আমারে মাফ করে দিয়া দাও, ক্ষমা করে দিয়া দাও। হযরত ওমর বলছে, না, মাফ হবে না, কোরআনে বিচার যা হবে তাই বিচার আমি সন্তানের করে ছাড়বো, বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সন্তানের বিচার করার জন্য হযরত ওমর প্রস্তুতি নিয়েছেন। সন্তান ডাক দিয়ে বলছে, বাবা তুমি আমারে মাফ করে দিয়া দাও, ক্ষমা করে দিয়া দাও, আর অন্যায় করব না, বাবা তুমি আমারে মাফ করে দাও, আমি ভালো হয়ে যাব। হযরত ওমর ডাক দিয়ে বলছে, জল্লাদ, তার মায়া কান্না এবং আমার দিল ভরবে না, ও জল্লাদ, সন্তানকে পিঠাও পিঠাও পিঠাও। সন্তানকে যখন বিদেশি চাবুক দিয়ে মারি শুরু করে দিয়েছে, সন্তান মুসরি কুকুরা লেগে বুকের সাথে বুকটা লাগাইয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, রক্ত ফেঙ্কি দিয়ে বের হয়ে যায়, চামড়া গুলো ছিঁড়ে চলে যায়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর ডাক দিয়ে বলল, জল্লাদ তোমার গায়ে কি শক্তি নেই? হযরত ওমরের হুকুমে জল্লাদ যখন মারে শুরু করে দিয়েছে, 50টা যখন মার দিয়েছে, মার দিতে 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 সন্তান দাঁতটা দাঁতের সাথে লাগাইয়া বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। যারা বলেন আল্লাহু আকবার, আর যারা বলেন আল্লাহু আকবার। সন্তান বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। হযরত ওমর ন্যায় বিচার করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, কালেমার পতাকা উড্ডীন করার জন্য, ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর হাতটা নাকের কাছে লাগাইয়া দেখছে এখনো পর্যন্ত নিঃশ্বাস চলছে, এখনো পর্যন্ত নিঃশ্বাস চলছে। হযরত ওমর ডাক দিয়ে বলছে, জল্লাদ তোমার শরীরে কি শক্তি নাই? পিঠাও পিঠাও, সন্তানকে পিঠাও। সন্তানকে মার দিতে দিতে সন্তান বেহুশ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। যারা বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, লম্বা ইতিহাস অল্প সময় শেষ করে দিতে হবে। হযরত ওমর সন্তানের লাশটা টেনে কবরে রাখলেন। রাখার পরে হযরত ওমরের চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। হযরত ওমর বাসার মধ্যে চলে গেলেন। বাসার মধ্যে যাওয়ার পরে দেখলেন স্ত্রী বেহুশ হয়ে পড়ে আছে। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, সন্তান কোথায়? হযরত ওমর বলছে, স্ত্রী গো, ও বিবি, কোরআনের বিচার করতে গিয়ে ঈমানের জজবায় আমি সন্তানকে মেরে দিয়েছি, সন্তানকে চিরবিদায় করে দিয়েছি। ও বিবি, আখিরাতের আদালতের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহি করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আন্দোলন করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, আমার বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আমি এই ধনী পাড়ার মুসলমানদেরকে বলে দিতে চাই, এটা খোলার মুসলমানদেরকে বলে দিতে চাই, নীলফামারীর মুসলমানদেরকে বলে দিতে চাই, আমার মতো ফয়জুল্লাহ আল্লাহ যদি এই অধম কোরআনের রাজ কায়েম করার জন্য আবু সাইদের মতো রক্ত দিয়েছে, আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো
সংসদে যাবো লিল্লাহি